সুস্থ থাকার জন্য কি দরকার? দরকার হচ্ছে হালালাং তৈবান বোঝা। তাহলে যেই খাবার আল্লাহর দেওয়া প্রকৃত, এটা বোঝার জন্য কি দরকার? যে যেই খাবার পূর্বপুরুষরা খেয়ে এসেছে, কোটি কোটি বছর ধরে মানুষ যেসব খাবার খেয়েছে সেগুলো। এই যে খাবার ছিল না পৃথিবীতে কোনো দিন, এই আমরা 20, 30, 40 বছর ধরে যে খাবারগুলো নতুন এসেছে, যেমন গ্রামে সবাই সরিষাই খেত, সয়াবিন কেউ চিনত না, ছিলই না। আমি ছোটোবেলায় আমার মনে আছে স্পষ্ট, আপনারা এই যে আরও যারা আমার চেয়ে বয়স বেশি আছে তারা তো বলতে পারবেন। তো এখন আমরা কি খাই? সবাই সয়াবিন, সরিষা খাই খুব অল্প লোক, বা আমার কথায় শুনে হয়তো কেউ কেউ চেঞ্জ করেছে তেল। এরকম কেউ আসেন নাকি যে আমাদের কথা শোনার পরে আপনারা এখন সরিষা ধরেছেন? এনিওয়ান? ও মাশাল্লাহ, তা তো ভালো। খাওয়ার বেলায় মাশাল্লাহ, তাও সংখ্যাগরিষ্ঠ আছে। ব্যায়ামের বেলায় এতটা না, কিন্তু খাওয়ার বেলায় ঠিক আছে। খাওয়াতে অনেকে রাজি হয়েছে যে না এমন সরিষা, তাও ভালো। তাও একটা জিনিস তো ভালো। শোনেন, আমি 3টা জিনিস বলবো, যদি কেউ আমার কিছুই না মানতে পারেন, মাত্র 3টা জিনিস মানবেন। এক হলো, যে খাবার নিষেধ করেছি, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এই যে খাবার যেগুলো আপনার এটা খাবেন না। আর যে খাবারগুলো হালালাং তৈবার, ওখান থেকে খাবেন, ঠিক আছে? আর হচ্ছে একটু রোজা রাখবেন, ব্যাস। আর পারলে ব্যায়াম করবেন অথবা একটু ঘুমাবেন। মানে এই 3টা জিনিস, বুঝতে পারছেন না? যে খাওয়া না খাওয়ার বিষয়, যে রোজা এবং মানে যে খাবার নিষেধ করেছে আর যেটা খেতে বলেছি, তার মানে নিষেধ করেছে মানে যেটা খেতে বলেছে এটাকে। রোজা, হ্যাঁ রোজা, আর কি? আর হলো পারলে একটু ব্যায়াম করবেন, ঠিক আছে? এরপর আস্তে আস্তে যখন এই 3টা জিনিস করবেন, বুঝে যাবেন যে ঘুমাতে হবে আর্লি। আর যারা নামাজ পড়ে তারা তো আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, নাহলে তো হবে না। নামাজ পড়ে মসজিদে যায়, তাহলে এসার পরে ঘুমাবে, সকালে ভোরে উঠবে, তাহাজ্জুদ পড়বে, তাই না? সব ফজরের পরে আল্লাহ বলছেন জমিনে ছড়াও, ওই সময় তো আর সে বিছানায় এলাবে না। তাহলে আল্লাহর আদেশ হলো জমিনে ছড়িয়ে পড়ো। মসজিদ থেকে বেরোয় কী করতে হবে? রুজিক অন্বেষণ করতে হবে। মসজিদ থেকে বেরিয়ে রিজিক অন্বেষণে যেতে হবে, মসজিদ থেকে বেরিয়ে জমিনে ছড়াতে হবে। এই কথা কার? কোরআনের কথা। রাতে ঘুমাতে হবে, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কোন সময় ঘুমাতে হবে আল্লাহ বলে দিয়েছেন, কখন মসজিদে যেতে হবে বলে দিয়েছেন, জোহরের রক্ত কখন, আসরের রক্ত কখন, এশার রক্ত কখন, তাহাজ্জুদ কখন আল্লাহ পড়তে বলেছেন, ফজর কখন যেতে বলেছেন, একদম সব কিছু নির্ধারিত। এই নির্ধারিত ফরজ আদায় না করে আপনি কোনো দিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আর যে আল্লাহকে সন্তুষ্ট করবে না, সে পৃথিবী হবে তার জন্য জাহান্নাম। হ্যাঁ, আর জান্নাত তো মানে এরপর আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, কবর কি হবে? মানে আল্লাহ অসন্তুষ্ট হলে কি আল্লাহ কবরে আপনারা জান্নাতের বাগিচা বানাই দেবে? তাই ভাবিছেন নাকি? কোনো দিনই না। তাহলে দেখেন, একটা লোক যে ইসলাম সত্যি সত্যি ফলো করে, সে কী করবে বাবা? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, সোম বৃহস্পতিবার রোজা রাখবে, 1 ভাগ খাবে, হালাল এবং তৈবান খাবার খাবে, এবং ক্ষুধা লাগলে খাবে, এবং বাড়াবাড়ি করবে না, শক্তির চর্চা করবে। মুমিন শক্তির চর্চা করে, আল্লাহ সৈনিকরা শক্তির চর্চা করে, ডিসিপ্লিন লাইফ লিড করবে। হ্যাঁ, কোনো কিছুতে বাড়াবাড়ি করবে না, অশান্তি চিন্তা করবেই না। বিকজ নফসে মুতমাইন্নার প্র্যাকটিস করতে হবে এবং প্রশান্ত আত্মার প্র্যাকটিস করতে হবে। অশান্ত তো ইবলিস, অশান্তি তো ইবলিস, ডিপ্রেশন হলো ইবলিস। ইবলিসের নামই হলো হতাশ। ইবলিস মানেই হলো হতাশা, কারণ ও আল্লাহর রহমত থেকে হতাশ হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।